নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সয়াবিনে। এখানে সয়াবিনটা গরম জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, এবার চিপে চিপে তুলে নেব। সয়াবিনের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, আদা, টমেটো, রসুন, পেঁয়াজ 1 চামচ বাটা এর মধ্যে দিয়ে দেবো নুন। এবার এটা খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে একসাথে মেখে নিয়েছি। এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার এগুলো ভেজে নেব। সয়াবিনগুলোকে খুব ভালো করে এরকম করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব সয়াবিনগুলো দেখুন ভালো করে ভেজে নিয়েছি। সব সয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো একটুখানি, দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবারে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এই রেসিপিটা খেতে বন্ধুরা খুবই ভালো হয়। এটা রুটি, পরোটা, লুচির সাথে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি এরকম করে কেটে নিয়েছি। কষানো একটু হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এটা দিয়ে দেবো। আবার খুব সুন্দর করে একসাথে সব মিশিয়ে কষিয়ে নেব। দেখুন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আবার সব কিছু একসাথে কষিয়ে নেব। 1 চামচ এখানে সোয়া সস দিয়ে দেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আবার ভালো করে একসাথে সব মিশিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, একটুখানি হতে দেবো। দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে হয়ে গেছে। দেখে পুরো মনে হচ্ছে না চিলি চিকেন। এটা তো হয়ে গেছে, এবারে নামিয়ে নিই। এবারে পরোটা করে নিই। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। দেখুন সাথে আছে পরোটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।